WBCAP অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রালাইজ কলেজ অ্যাডমিশনের পোর্টাল তোমাদের কবে ওপেন হবে? তোমরা অনেকেই চিন্তিত রয়েছো এবং প্রায় ১ মাসেরও আগে তোমাদের উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ হয়ে গেছে। এখনো ভর্তি প্রক্রিয়া কোনো রকম শুরু হয়নি এবং সেই মতো কোনো রকম নোটিশও প্রকাশিত হয়নি। কলেজে ভর্তির জন্য অপেক্ষায় রয়েছে তোমাদের মতো সকল পড়ুয়ারা। জুন মাসের ১০ তারিখও পেরিয়ে গেল, এখনো পর্যন্ত কোনো রকম কলেজের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো না। তো কবে থেকে তোমাদের ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রালাইজ অর্থাৎ WBCAP এর পোর্টাল ওপেন হতে চলেছে? সবটা নিয়ে আজকের এই ভিডিওতে ডিটেইলসে আলোচনা রয়েছে। তো পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য বলবো। চ্যানেলে নতুন হয়ে থাকলে এই ধরনের বিভিন্ন আপডেটস এর জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। গত বছর 19শে জুন শুরু হয়েছিল তোমাদের কলেজে ভর্তির প্রক্রিয়া। এবছর আশা করা যাচ্ছে তার আগেই কিন্তু তোমাদের এই অনলাইনের পোর্টাল ওপেন হয়ে যাবে। সেই নিয়ে কিন্তু ব্রাত্য বসু জানিয়েছেন তোমাদের কলেজের ভর্তির কিন্তু এখনো সময় রয়েছে। তিনি আরো জানান কলেজে ভর্তির প্রক্রিয়া সঠিক সময়ে শুরু হয়ে যাবে। ইউজিসি তে যে গাইডলাইন রয়েছে সেটা মেনেই কলেজের ভর্তির প্রক্রিয়া শুরু হবে। অর্থাৎ এখনো কিন্তু তোমাদের টাইম রয়েছে এবং সেই নির্দিষ্ট টাইমের মধ্যে তোমাদের কলেজ অ্যাডমিশনের পোর্টালটা ওপেন হবে এবং তারপরে ভর্তির প্রক্রিয়া সমস্তটা চালু হয়ে যাবে। সেই সূত্র ধরলে তোমাদের এবছর অর্থাৎ 2025 সালে কিন্তু আরো আগে পোর্টাল খুলে যাবে। অর্থাৎ 19শে জুনের আগেই কিন্তু তোমাদের এই বছর 2025-এর ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রালাইজ কলেজ অ্যাডমিশনের পোর্টাল ওপেন হয়ে যাবে এবং সেখান থেকে সমস্ত ছাত্রছাত্রীরা ভর্তির অ্যাডমিশন প্রক্রিয়া শুরু করতে পারবে। এখনো কিছু কাজ চলছে এবং যেমনটা তোমাদের বললাম এবছর অর্থাৎ 2025 সাল থেকে তোমাদের এখানে এআই অর্থাৎ চ্যাটবোটের অপশনস থাকবে, সেখান থেকে বিভিন্ন রকম জিনিসপত্র করা যাবে। আশা করা যাচ্ছে আগামী 14 দিন অর্থাৎ 2 সপ্তাহের মধ্যে তোমাদের এটি খোলার একটা সম্ভাবনা রয়েছে। শিক্ষামন্ত্রী আশ্বস্ত করেছেন তোমাদের ছাত্রছাত্রীদের চিন্তা করার কোনো কারণ নেই। তিনি আরও জানান এই বছর কলেজে ভর্তির প্রক্রিয়ায় কোনো রকম দেরি হচ্ছে না। উচ্চশিক্ষা দপ্তরের সূত্র থেকে জানা যাচ্ছে পোর্টাল তোমাদের রেডি রয়েছে, কিন্তু শুধুমাত্র চূড়ান্ত অনুমোদনের অপেক্ষা। অর্থাৎ যদি অনুমোদন পেয়ে যায় তাহলে কিন্তু পোর্টাল লঞ্চ হয়ে যাবে এবং সেখান থেকে তোমাদের ভর্তির প্রক্রিয়া শুরু হয়ে যাবে। এর পাশাপাশি যেমনটা তোমাদের বললাম এবছর অর্থাৎ 2025 সালে সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালে কিন্তু এআই অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং চ্যাটবটের সুবিধা রয়েছে। সেখান থেকে তোমরা তোমাদের যাবতীয় ডাউট বা কলেজে অ্যাডমিশন সংক্রান্ত কত নাম্বার লাগবে, কোন কলেজে কটা সিট প্রেজেন্ট রয়েছে, এই সাবজেক্টে তুমি অ্যাপ্লিকেশন করতে পারবে কিনা তোমাদের এই নাম্বারে, তো সেই সমস্ত ডিটেলস তোমরা কিন্তু চ্যাটবটের সাহায্যে যেমনটা তোমাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা যেমনটা তোমাদের এআই সিস্টেম কাজ করে থাকে সেরকমই কিন্তু এখানে আনা হচ্ছে, যেটা তোমাদের অ্যাডমিশন প্রসেসকে আরো দ্রুত এগিয়ে নিয়ে যাবে। এছাড়া কোনো রকম ডাউট বা প্রশ্ন থাকলে অবশ্যই তোমরা হেল্পলাইন বা হেল্প ডেস্ককে কন্ট্যাক্ট করতে পারবে। তোমাদের কোনো রকম টেকনিক্যাল ইস্যু বা সমস্যার কারণে তোমরা কিন্তু সেটা জানিয়ে গ্রিভেন্স অ্যাপ্লাই করতে পারবে। তোমাদের মধ্যে অনেকেরই ডাউট রয়েছে যে তোমাদের 50% মার্কস রয়েছে বা তোমাদের 80% মার্কস রয়েছে, তোমরা তোমাদের মনের মতো পছন্দের কলেজে অ্যাপ্লাই করতে পারবে কিনা অর্থাৎ চান্স পাবে কিনা। সেক্ষেত্রে বলে রাখি ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রালাইজ কলেজের অফিসিয়াল পোর্টাল যখন খুলে যাবে সেক্ষেত্রে তখন তোমাদের কিন্তু একটা প্রেফারেন্স লিস্ট ক্রিয়েট করতে হবে। সেই প্রেফারেন্স লিস্টের মাধ্যমে তোমাদের মনের মতো পছন্দের কলেজগুলোকে র্যাঙ্ক ওয়াইজ সাজাতে হবে। অর্থাৎ প্রথম কলেজ যেটা তুমি একদম ফার্স্ট প্রেফারেন্স রাখবে সেই কলেজে তোমার ভর্তি হওয়ার একদম প্রথমেই চান্স রয়েছে, সেই কলেজটিকে রাখবে এবং সেখানে কিন্তু অনেক কিছু অ্যানালাইসিস করেই রাখতে হবে। কারণ ধরো তোমার নাম্বার যদি 80% মার্কস হয়ে থাকে এবং কলেজটি যদি তোমাদের প্রচুর পরিমাণে একটি হাই ডিমান্ডিং কলেজ হয়ে থাকে, অর্থাৎ সকল স্টুডেন্টেরই যদি ওখানে মার্কস 90% বা 90% আপ মার্কস হয়ে থাকে, সেক্ষেত্রে 80% মার্কস যে সমস্ত ছাত্রছাত্রীরা পেয়েছে সেক্ষেত্রে তাদেরও কিন্তু ভর্তি হওয়াতে সমস্যা হতে পারে। তবে চিন্তা করার কোনো কারণ নেই, কারণ এই ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রালাইজ কলেজ অ্যাডমিশন পোর্টালের মধ্যে প্রচুর পরিমাণে কলেজ রয়েছে। সেখানে তোমাদের মার্কস যদি 50% বা 40%ও পেয়ে থাকো সেক্ষেত্রে তোমরাও কিন্তু কলেজে চান্স পাবে। সবটা তোমাদের পরবর্তী ভিডিওতে আরো ডিটেলসে জানিয়ে দেবো। তো আপাতত কলেজের অ্যাডমিশন পোর্টালটা খুব শীঘ্রই ওপেন হতে চলেছে, কারণ যেমনটা বললাম পোর্টাল কিন্তু রেডি রয়েছে, শুধুমাত্র চূড়ান্ত অনুমোদন না পাওয়া পর্যন্ত পোর্টাল লঞ্চ হওয়া সম্ভব নয়। সেক্ষেত্রে আর কিছুদিনের অপেক্ষা, তারপরেই কিন্তু ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রালাইজ কলেজ অ্যাডমিশনের পোর্টাল ওপেন হতে চলেছে। এই যে সমস্ত ডকুমেন্টস দিয়ে তোমরা অনলাইনে ফর্ম ফিল আপ করবে সেগুলো কিন্তু যে কলেজে ভর্তি হয়ে যাবে তখন কিন্তু ফিজিক্যাল ডকুমেন্টস ভেরিফিকেশনের সময় অরিজিনাল কপিগুলো কিন্তু দেখতে চাইবে এবং তারপরে কিন্তু কলেজের ফিজিক্যাল ভেরিফিকেশন হবে। তো অবশ্যই এই ডকুমেন্টসগুলো আগে থেকে স্ক্যান করে রাখতে পারো। খুব তাড়াতাড়ি কিন্তু তোমাদের অ্যাডমিশন পোর্টাল ওপেন হতে চলেছে এবং তোমাদের অ্যাডমিশন সমস্ত কমপ্লিট হয়ে যাওয়ার পর যে একটা প্রভিশনাল অ্যাপ্লিকেশন স্লিপ পাবে সেটা কিন্তু কলেজে অবশ্যই নিয়ে যেতে হবে ফিজিক্যাল ভেরিফিকেশন করার জন্য। তো আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা যদি একটু হলেও হেল্পফুল বলে মনে হয় অবশ্যই তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে এই ধরনের বিভিন্ন আপডেটসের জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো।